সিঙ্গেল নাই আমি তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ কামরুজ্জামান সজীব। ওয়েলকাম টু মাই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল। যাই হোক, আজকে অনেকদিন পরে ব্লগে আসলাম। বাজে প্রায় 4:04 যাবো একটু তারাকান্দা শ্বশুরবাড়ি দেখে। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ময়মনসিংহ টু তারাকান্দার রাস্তাঘাটের বিষয়। যাই হোক, এসে পড়লাম শেষ মোড়ে। এই জায়গাটা সব সময় একটা প্যারা দেয়, কারণ সবসময় ট্রেন থেকেই থাকে, ট্রাক এসে খারাপ অবস্থা। যাই হোক, আস্তে ধীরে করতে হবে। এই জায়গাটা একটু ভাঙাচোরা ছিল, পিচ দিয়ে আর কি মেরামত করছে। যাই হোক, ডান সাইডে একটা গেট দেখতে পাচ্ছেন, নীল গেট। এটা 5তলা 10তলা একটা বিল্ডিং হবে। এই হচ্ছে সেই পিঠার জায়গা, বিখ্যাত পিঠার জায়গা, এই শাখা হলের অপোজিটে। তো এই আর কি, যেতে যেতে আপনাদের সঙ্গে কিছু বগর করব। আর এই হচ্ছে আমি আইনাতে দেখতে পাচ্ছেন আমার গেটআপ। রাস্তাতে যেহেতু ধুলাবলো অনেক, সেই কারণে নাক মুখ একদম মাফলার দিয়ে বেঁধে রাখছি। আস্তে আস্তে আসা পড়ছি কেওয়াটখালি। এই ডান সাইডে হতে যাচ্ছে আমাদের ময়মনসিংহ সেই বিখ্যাত আর স্ট্রিট সেতু, যেটা কোনো মানে মাঝখানে কোনো হবে না, পিলার হবে না। তো এই রাস্তাটা আগে যে ভাঙাচোরা ছিল, মানে মানে খুবই খারাপ অবস্থা। আর এখন খুবই সুন্দর একটা মানে দিয়ে দিছে, পাথরের মতন বসাই দিছে। খুবই খারাপ অবস্থা ছিল। তো আজকে হচ্ছে 27 তারিখ, আমাদের ময়মনসিংহে বিশাল একটা বিএনপির প্রোগ্রাম হতে যাচ্ছে। আমাদেরকে সিগন্যাল দেয় যাই হোক, আমারে দেয় নাই সিগন্যাল, কারণ আমার সিগন্যাল দিলে কোনো লাভ নাই। আমার কাগজ টাগজ সব ওকে আছে, ড্রাইভিংয়ের লাইসেন্স আছে। এসে পড়ছি মানে ব্রিজের মোড়ে। বিশাল প্রোটোকল আজকে, আর বিশাল জ্যাম জট বেঁধে আছে ব্রিজের মোড়ে। আর বিশেষ করে কাগজ করছি আমার মোটর সাইকেলে প্রায় 6 বছর উপর হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো পুলিশ ভাইটাই আমার ধরে নাই। যাই হোক, মানে যারা বাইক চালাবেন অবশ্যই কাগজ টাগজ ঠিক রাখবেন। এদিকে চলে গেছে নেত্রকোনা, শেরপুর। সো আমরা বলতে না বলতে মেইন রোডে উঠে পড়লাম। তো চলেন আজকে মেইন রোডের কিছু মানে ফিল নেওয়া যাক এই আর কি। যাই হোক, দেখি প্রায় 4:20-25 মতন হয়ে গেছে। আমার মেইন রোডে উঠতে উঠতে প্রায় 20 মিনিটের সময় লাগছে এই আমাদের ভার্সিটি এরিয়া থেকে আসতে আসতে। তো এই যে কর্নারিংগুলো আছে, কর্নারিংগুলো কাটতে ভাই অস্থির মজা লাগে। আর দেখেন মন্ত্রী মিনিস্টাররা পার হচ্ছে রাস্তাঘাট দেখছেন কি একটা অবস্থা। হাইওয়েতে আজকাল গরু ছাগল হাঁস মুরগিকেও সাইড দিতে হয়, কিছু করার নাই ভাই, এখন এইটাই বাংলাদেশ। রোজ দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ইটের ভাটা। এটা আমরা ছোটোবেলা খুব মজা করতাম, ইটের ভাটা বানাইতাম ছোটোবেলা ক্ষেত খামারে, খুব সুন্দর লাগছে। বলতে না বলতে আমরা কোদাল দর এসে পড়ছি। হ্যাঁ, কোদাল দর আমাদের একটা ছোট্ট একটা ভাই, খুব আদরের ছোটো ভাই আর কি থাকে আমার। সে আবার আমাদের এলাকার জামাই, হ্যাঁ বুঝতে পারছেন, খুব আদরের ছোটো ভাই আর কি বলতে গেলে। তো এই আর কি, আপনাদের সঙ্গে কিছুক্ষণ বকর করব। তো বলতে না বলতে তারাকান্দা প্রবেশ করতেছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন। তো বিশেষ করে আমার তারাকান্দার এই জায়গাটা খুব ভালো লাগে, কারণ ডান সাইডে একটা সুন্দর একটা ব্রিজ হয়েছে। এটা অনেক দিন যাবত হয়েছে, খুবই মানে ভালো লাগে এই জায়গাটা। তো আমরা ডান দিকের দিকে চলে যাব, মানে বাই লাইন একটা আছে, ওদিক দিয়ে চলে যাব। এদিক দিয়ে কোনো রাস্তাঘাট মানে জ্যামজট পড়ে না এদিক দিয়ে। এই রাস্তাটা আগে খুব ভাঙাচোরা ছিল। যাই হোক, মানে এখন সুন্দর হয়েছে। কে কোথা জায়গা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সিঙ্গেল নাই আমি তো সিঙ্গেল দিছি না, আমি সিঙ্গেল দিছি, তুমি সিঙ্গেল দিছো, তুমি যে বামে ঢুকবা না। এদের সঙ্গে কথা বললেই সময় নষ্ট। ও এখন বলতেছে তার বলে সিগন্যাল নাই, লাইট জ্বলে না। যাই হোক, এখানে 10 টাকার, অবশ্যই আপনারা জানাবেন এখানে কার 2টা বেশি। যাই হোক, অবশ্যই ভালো লাগলে
কমেন্ট বক্সে জানাবেন। কাছাকাছি এসে পড়ছি, শ্বশুরবাড়ির কাছাকাছি। সো আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।